কানাডার সবচেয়ে ছোট প্রভিন্স প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড পিইআই প্রভিন্সের সমুদ্র সৈকতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে আবারও কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত থাকার জন্যে। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে ডেজিগনেটেড এমপ্লয়ারদের সংখ্যা এবং তালিকা আপডেট করেছে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। তথ্যটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। যারা আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে কানাডায় আসতে চান তাদের জন্য এই খবর, এই আপডেট তথ্যটি জেনে রাখা খুবই জরুরি। তো যে কথাটি বলতে চাচ্ছি আজকে সেটা হচ্ছে অল্টারনেটিভ পিআর প্রোগ্রামের যতগুলো ওয়ে আছে এর মধ্যে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ যারা আউট অফ কানাডা থেকে শুনছেন এবং ইনসাইড কানাডা উভয়ের জন্যে। সাম্প্রতিক সময় আপনারা জেনেছেন যে কানাডাতে লো ওয়েজেস ক্যাটাগরির ওয়ার্কার হিসেবে যারা বর্তমানে কাজ করতেছে তাদের কাজ কিন্তু রিনিউ হচ্ছে না। এমপ্লয়াররা চাইলেও তাদের কাজ রিনিউ করতে পারতেছে না। এখানে গভর্নমেন্টের নতুন রুলসের যে জটিলতা সেটার কারণে অনেকে সাফারার হচ্ছেন। তো এখন যে সমস্ত এলাকাতে আনএমপ্লয়মেন্ট রেট কম সেখানে তারা মুভ করতে পারেন, অথবা তারা যদি কোনো পিআর প্রোগ্রামে কনভার্ট হতে পারেন তাহলে তারা কানাডাতে থেকে যেতে পারেন। তো রদ দেখা হলো কলা বেচা হলো, এরকম একটি সুবিধা আছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামগুলোতে। আপনার জব রিনিউটা যদি আটলান্টিক প্রভিন্সের কোনো একজন এমপ্লয়ারের অধীনে হয় তাহলে কিন্তু আপনি বেঁচে গেলেন, কারণ এই আটলান্টিক প্রভিন্সের আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে যে এখানে জব অফার সেটার জন্য কিন্তু এলএমআইয়ের প্রসেসের প্রয়োজন হয় না। এলএমআই ছাড়াই এখানকার ডেজিগনেটেড এমপ্লয়ারদের কাছ থেকে আপনি এখানে জব অফার নিতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে কোন এমপ্লয়ার আপনার রিলেটেড জবগুলোর জন্য অফার দিবে। কারণ এখানে শত শত হাজার হাজার তালিকা রয়েছে এমপ্লয়ারদের, সেই তালিকাটাই গভর্নমেন্ট প্রকাশ করে, কিন্তু কোন এমপ্লয়ার কখন হায়ার করবে সেটি পাবলিশ করে না। সেটির জন্য আপনার যেটা করণীয়, আপনার ছুটিতে হোক, ভ্যাকেশনে হোক, বা আপনি সময় নিয়ে হোক, অথবা আপনি কানাডাতে অনলাইনে যোগাযোগ করার মাধ্যমে হোক, যারা এখানে ডেজিগনেটেড এমপ্লয়ার আছে তাদের তালিকা ধরে ধরে আপনার রিলেটেড যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদেরকে যদি আপনি অ্যাপ্রোচ করেন, আপনি হতে পারেন আউট অফ কানাডা, হতে পারেন ইনসাইড কানাডা। ইনসাইড কানাডা থেকে করলে অবশ্যই সেটা পজিটিভ হওয়ার পসিবিলিটি বেশি, আউটসাইড থেকে করলে পসিবিলিটি কম। আমি সবসময় আমার ক্লায়েন্টদেরকে পরামর্শ দিই যে আপনি দরকার হলে ভিজিট ভিসা নিয়ে এখানে আসুন, এসে সরাসরি আটলান্টিক প্রভিন্সে ভিজিট করুন, সেখানে ডেজিগনেটেড এমপ্লয়ারদের খুঁজে বের করুন, তাদের তালিকা তো আছে ওয়েবসাইটে, তাদের সাথে কথা বলুন, সরাসরি 1 মাস সময় নিয়ে তাদের সাথে যোগাযোগ করুন, তাদেরকে ম্যানেজ করুন, তাদেরকে কনভিন্স করুন, কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন হলে সেটাও করে ফেলুন। তাদের কাছ থেকে একটা যদি জব অফার নিতে পারেন তাহলে ওই জব অফার নিলে পরবর্তীতে এটা প্রভিন্স থেকে ইন্ডোর্স করতে হয়, ইন্ডোর্সমেন্ট সহ এখানে আপনি সরাসরি পিআর আবেদন করতে পারবেন। এই জন্যই বলেছিলাম যে রদ দেখা হবে, কলা বেচা হবে, দুইটা পারপাসে সার্ভ হবে। তো সাম্প্রতিক সময়ে অনেকেই নক দিচ্ছেন যারা ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে অবস্থান করতেছেন, রিনিউ করা নিয়ে অনেক টেনশনে আছেন। তাদেরকে বলবো যে আপনি রুরাল কমিউনিটি পাইলট প্রোগ্রাম যেটা, এটা নিয়ে একটা বিস্তর আলোচনা করব, একটা সেমিনারও করব আপনাদেরকে একদম আপডেট তথ্যগুলো দিয়ে যে কোন কোন পাইলটে কোন কোন প্রফেশনাল ব্যক্তিদের সুবিধা আছে, একটা সেমিনার করার পরিকল্পনা আছে। জাস্ট একটু সময় নিচ্ছি। তো এটা সবার সহযোগিতা হবে আশা করি। আমাদের গ্রুপে যারা যুক্ত আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা এখান থেকে এই সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন, বাকিরা অন্যরা হয়তো পারবেন না। এই জন্য চাইলে আপনারা আমাদের গ্রুপে যুক্ত হবেন আজকের আলোচনা যারা শুনছেন। তো এখানে যে কথাটি বলতে চাচ্ছি, ভূমিকাতে অনেকগুলো কথা শেয়ার করলাম। আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম আজকে মূলত প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের আপনার আপডেটটা শেয়ার করব, আর সবগুলো প্রোগ্রামে সবগুলো অন্যান্য প্রভিন্সে কীভাবে আসা যায় সেটা নিয়ে একটা শর্ট আলোচনা করব। তো নিজেদের স্বার্থে, নিজেদের সুবিধার্থে, স্বপ্ন পূরণের স্বার্থে অবশ্যই পুরো আলোচনাটি শুনতেই হবে আপনার। এখানে যদি আপনি গড়িমসি করেন আপনি নিজেই পিছিয়ে যাবেন। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড ডেজিগনেটস নিউ এমপ্লয়ার্স ফর দি আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম। তো এখানে আমি এই হেডলাইনটার সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে এখানে ডেজিগনেটেড এমপ্লয়ার যারা, তাদের কাছ থেকে জব অফার নেওয়ার পরে প্রভিন্স থেকে যখন আপনি ইন্ডোর্সমেন্ট নেবেন তারপরে এখানে পিআর প্রোগ্রামে আবেদন করা যাবে। তো এখানে এই ডেজিগনেটেড এমপ্লয়ারদের কিন্তু তালিকাটা আপডেট হয়। দেখা গেল যে অনেক ডেজিগনেটেড এমপ্লয়ার যারা অলরেডি হায়ার করে ফেলেছে তাদের তো আর এখানে প্রয়োজন নেই। আবার অনেকে দেখা গেল যে কমপ্লায়েন্স সিস্টেমে যারা এখানে গুডউইল ধরে রাখতে পারেনি, তারা হয়তো নন কমপ্লায়েন্সে চলে গেছে, তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তো বাদ দেওয়া বা এক্সক্লুডিং লিস্টে যে সমস্ত এমপ্লয়ার রয়েছে তাদের সাথে যত সখ্যতায় আপনি দেখান কোনো লাভ নেই। তো এই জন্যে আপনার আপডেট তথ্যের আলোকে প্রকৃতপক্ষেই যারা এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট তাদের সাথে যোগাযোগ করতে হবে, তাদের কাছ থেকে জব অফারটা নিতে হবে। সেটা আটলান্টিক প্রভিন্সগুলোর যে কোনো একটা প্রভিন্স থেকে হতে পারে। তো আজকে মূলত আমরা পিইআই এর আপডেট তালিকাটা দেখাবো। ফরেন ন্যাশনাল সিকিং পার্মানেন্ট রেসিডেন্সি থ্রু দি আটলান্টিক ইমিগ্রেশন
প্রোগ্রাম এআইপি মাস্ট অবটেইন এ জব অফার ফ্রম এ ডেজিগনেটেড এমপ্লয়ার। এটা হলো কমন কথা, যারা এই এআইপি প্রোগ্রামে আসতে চান 4টে প্রভিন্সের মধ্যে যে কোনো একটিতে, তাদের অবশ্যই ডেজিগনেটেড এমপ্লয়ারদের কাছ থেকে জব অফারটা নিতে হবে। আমি একই কথা বারবার রিপিট করতেছি, অনেকে বিরক্ত হলে হতে পারেন, কিন্তু আপনার কানে, আপনার মনে, মগজের মধ্যে যাতে তথ্যটা গেঁথে যায় এই জন্যই রিপিট করতেছি। তো 15 তারিখ, মে মাসের 15 তারিখ 2025-এ প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড পাবলিশড অ্যান আপডেটেড লিস্ট অফ ডেজিগনেটেড এমপ্লয়ার্স। তারা নতুন করে 20টি নাম ঘোষণা করেছে আর অনেকগুলোকে বাদ দিয়েছে। দি প্রভিন্স হ্যাজ রিমুভড 14 প্রিভিয়াসলি রিকগনাইজড ডেজিগনেটেড এমপ্লয়ার ফ্রম ইটস নিউলি পাবলিশ লিস্ট। তো এখানে গুরুত্বপূর্ণ ইস্যু হলো এই 20 জনের কাছে আপনারা অ্যাপ্রোচ করতে পারবেন, আর আগের 14 জনের কাছে অ্যাপ্রোচ করে কোনো লাভ হবে না। হয়তো জব অফার নিতে পারবেন কিন্তু পিআরে কনভার্ট হওয়া যাবে না। PEI now has total 364 employers who are designated under EIP। তো এখানে দেখুন টোটাল তালিকা কিন্তু 20 জনের না, টোটাল তালিকা হলো 364 জনের। এর মধ্যে 14 জন বাদ হয়ে গেছে, 20 জন যুক্ত হয়েছে, করে আপডেট হলো 364 জন। এই 364 জন প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, কানাডার সবচেয়ে ছোট প্রভিন্সে তিনি বা এই প্রভিন্সটি হায়ার করতে পারবে এই প্রোগ্রামের অধীনে এই সমস্ত এমপ্লয়াররা। তো এখানে আমরা টেবিলটা আপনাদেরকে দেখাবো কোন কোন প্রতিষ্ঠান নতুন করে এখানে ইনক্লুড হয়েছে। আপনি এই প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে, ফেসবুক পেজে, অথবা আপনি চাইলে সরাসরি তাদের অ্যাড্রেস দেখে সরাসরি ভিজিট করে তাদের সাথে কথা বলতে পারেন। নাম দেখে অনেক সময় বোঝা যায় যে এটা কী ধরনের প্রতিষ্ঠান হতে পারে, কারণ আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি দেখা গেলো রেস্টুরেন্ট জবে অভ্যস্ত, আপনাকে দেখতে হবে যে এই প্রতিষ্ঠানটি রেস্টুরেন্ট নাকি আবার পেট্রোল পাম্প। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা নতুন ডেজিগনেটেড এমপ্লয়ার 100367 PEI ইনকর্পোরেশন। এরপর রয়েছে 100542 PEI ইনকর্পোরেশন। এখানে জাস্ট আপনার নাম্বারটা চেঞ্জ হয়েছে, PEI ইনকর্পোরেশন নাম্বারটা ঠিকই আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 8992788 কানাডা ইনকর্পোরেশন, নিউলি রিকগনাইজড ডেজিগনেটেড এমপ্লয়ারদের তালিকা পড়ছি। এরপর রয়েছে ALG PEI ম্যানেজমেন্ট লিমিটেড। এরপর রয়েছে ব্ল্যাক বুশ বিচ রিসোর্ট। তো এখানে রিসোর্ট বুঝতে পারতেছেন যে এখানে কী ধরনের সার্ভিসগুলোর প্রয়োজন, নাম দেখে বোঝা যাচ্ছে এখানে। এরপর রয়েছে কার্ডিগান বিয়ারিং অ্যান্ড স্টিল লিমিটেড। এরপর রয়েছে CBI আইল্যান্ড হেলথ সেন্টার্স ইনকর্পোরেশন। এরপর রয়েছে হাইফিল্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। এরপর রয়েছে জেরেমি অ্যান্ড জোয়েল হোল্ডিংস ইনকর্পোরেশন। এরপর রয়েছে KY হোম সলিউশনস ইনকর্পোরেশন। এরপর রয়েছে লার্কিন বর্ডস ইনকর্পোরেশন। এরপরে হচ্ছে মাজহালি কনস্ট্রাকশন লিমিটেড। এরপরে ম্যারিটাইম ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস 2022 ইনকর্পোরেশন। এরপর রয়েছে নেবুর্স গার্ডেন্স লিমিটেড। এরপর রয়েছে ওয়েস্টার ক্রিক ফার্মস ইনকর্পোরেশন। এরপর রয়েছে PEI লুবি লিমিটেড। প্রিসিজন G&T ইঞ্জিনিয়ারিং, স্প্রে পয়েন্ট সার্ভিস ইনকর্পোরেশন, টেটিস অ্যাকুয়াকালচার ইনকর্পোরেশন কানাডা ইনকর্পোরেশন এবং টপ গাম কানাডা লিমিটেড। The operating name of 100367 PEI incorporation is the Pilot House Restaurant and Bar। তো এখানে এটা কোড হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপরে 100542 PEI incorporation operating name is Fast Signs, a company offering custom sign and graphic solutions। এরপরে 9892788 Canada Incorporation is a Stay Golden Customer, a merchandising and branding solutions company। তো ওই যেগুলোর নামগুলো বোঝা যাচ্ছিল না, শুধু ডিজিট, সেগুলো ডিজিটগুলোর এখানে একটা এক্সপ্লেনেশন আপনারা পেয়ে গেলেন। এবার আসুন যে সমস্ত এমপ্লয়ারদেরকে এক্সক্লুড করা হয়েছে, যারা নো লঙ্গার এখানে ডেজিগনেটেড এমপ্লয়ার, তাদের তালিকাটাও আপনাদের জেনে রাখা উচিত। এখানে রয়েছে আইল্যান্ড অ্যাবে ফুড সায়েন্স লিমিটেড। এরপরে পাইভট ড্রাইভ ইনকর্পোরেশন, সিলভার ফক্স এন্টারটেইনমেন্ট কমপ্লেক্স। এরপর রয়েছে ট্যাকো বয়েজ ইনকর্পোরেশন। এরপর রয়েছে ট্যাকো বয়েজ 2 ইনকর্পোরেশন। এরপর রয়েছে উইসপারউড ভিলে ইনকর্পোরেশন, উইলস্কট ফার্ম লিমিটেড, উইলম্যাক কনস্ট্রাকশন ইনকর্পোরেশন, WM&N লিমিটেড। এরপর রয়েছে ওয়ার্কার কম্পেনসেশন বোর্ড অফ প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড। এরপর রয়েছে ওয়ার্ক লিঙ্ক ইনকর্পোরেশন, XPY ইউনিয়ন লিমিটেড। এরপরে রয়েছে জুমি সুসি ইনকর্পোরেশন, J&C ফ্লারিশ ইন্টারন্যাশনাল লিমিটেড। এই হলো এক্সক্লুডিং লিস্টগুলো।
তো আপনাদেরকে যেটা বলা হচ্ছে, বি অ্যাওয়ার অফ দ্যাট এমপ্লয়ার্স পারসন অফ বিইআই লিস্ট অফ ডেজিগনেটেড এমপ্লয়ার্স ডাজ নট ইন্ডিকেট দ্যাট দে আর কারেন্টলি হায়ারিং। তো এখানে 364 যে এমপ্লয়ার রয়েছে তারা হচ্ছে ডেজিগনেটেড, তারা যে সবসময় সারা বছরব্যাপী হায়ার করবে তা কিন্তু না, কখন কি হায়ার করবে এটি কখনো প্রকাশিত হয় না, এই জন্যই তাদের সাথে যোগাযোগ রাখতে হয়। রিলেটেড একটু কঠিন কাজ জব অফারটা ম্যানেজ করা। ডিউ টু এ হাই ভলিউম অফ অ্যাপ্লিকেশনস অ্যান্ড রিডিউস নাম্বার অফ অ্যাপ্লিকেশন received from the federal government 2025, PEI is only accepting applications from workers in high demand sector. তো এখানে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে হেলথ কেয়ার, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং এই 3টি সেক্টরে শুধুমাত্র হায়ার হচ্ছে। তো যারা এই 3টি সেক্টরের বাইরে রয়েছেন কিন্তু আজকের আলোচনা শুনছেন, তাদের হতাশ হওয়ার কিছু নেই। তারা অন্য প্রোগ্রামগুলিতে, অন্য প্রভিন্সে যে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড আটলান্টিক ইমিগ্রেশন এই প্রোগ্রামের যে সুযোগগুলো রয়েছে একই সিস্টেমেই আপনি জাস্ট তাদেরকে অ্যাপ্রোচ করবেন, করার মাধ্যমে চেষ্টা করতে হবে। দি প্রভিন্স উইল নট ইনডোর্স জব অফার্স ফর ওয়ার্কার্স আউটসাইড দি সেক্টর দ্যাট দিস টাইম। তো এই মুহূর্তে কিন্তু এই আপনার হেলথ কেয়ার, কনস্ট্রাকশন এবং ম্যানুফ্যাকচারিং এগুলোর বাইরে কিন্তু তারা হায়ার করবে না। এলিজিবিলিটি ফর এআইপি। এবার আসুন শুধুমাত্র প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড না, অন্যগুলোর এলিজিবিলিটি নিয়ে কথা বলবো, যাতে করে আপনারা এই প্রোগ্রামের বিষয়ে আবার একটু আপডেট হন। The AIP provides a route to permanent residency for foreign workers and international graduates who wish to live and work in the one of Canada's Atlantic province. তো এখানে 4টি প্রভিন্স আজকে আমরা লিস্টটা দেখালাম প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের। এর বাইরে রয়েছে নিউ ব্রান্সউইক, তারপর রয়েছে নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর, এরপর রয়েছে নোভা স্কোশিয়া। তো এইগুলো, এই 4টি প্রভিন্সে আপনাদের সুযোগগুলো রয়েছে। এখানে এলিজিবিলিটি ফ্যাক্টরগুলো একটু ভালো করে খেয়াল করুন যারা শুনছেন, যারা আসতে চান এখানে। তো এখানে 1 নম্বর এলিজিবিলিটি হলো হ্যাভ এ জব অফার ফ্রম এ ডেজিগনেটেড এমপ্লয়ার ইন অ্যান আটলান্টিক প্রভিন্স। তো এখানে আটলান্টিক প্রভিন্সে ডেজিগনেটেড এমপ্লয়ার যারা রয়েছে, প্রত্যেকটি প্রভিন্সের আলাদা আলাদা ডেজিগনেটেড এমপ্লয়ার রয়েছে। আবার দেখা গেলো একই কোম্পানির একাধিক প্রভিন্সে ব্রাঞ্চ আছে, এরকমটা আছে। তো এখান থেকে একটি আপনার জব অফার অ্যারেঞ্জ করতে হবে। সেকেন্ড যে বিষয় সেটা হলো হ্যাভ জব অফার ইনডোর্স বাই দি প্রভিন্স। তো আপনার জব অফারটা যে আসলে রিয়াল ফেক না, এটা এই জন্যে প্রভিন্সগুলো থেকে ইনডোর্স হতে হবে। প্যালের মতো প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটারগুলো যেমন আপনাদের অ্যাকসেপ্টেন্স লেটারকে ভ্যালিড করে দেয়, তেমনই এখানে এই জব অফারটাকে ভ্যালিড করে দেয় এই ইনভেস্টমেন্টের বিষয়টি। হ্যাভ এ মিনিমাম 1 ইয়ার পোস্ট সেকেন্ডারি ক্রিডেন্সিয়াল, অর্থাৎ কমপক্ষে আপনার এইচএসসি ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে, কমপক্ষে ইন্টারমিডিয়েট পাস করতে হবে বা এ লেভেল পাস থাকতে হবে। এরপরে হচ্ছে এনওসি টিআর 0, 1, 2 অকুপেশন অর হাই স্কুল ডিপ্লোমা, টিয়ার 2, 3, 4 অকুপেশনস। তো এখানে আপনাদের এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন রয়েছে, ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট করতে হবে। এরপরে মিড কেনাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক, এখানে আইএলটিএস পরীক্ষা দিতে হবে। আইএলটিএস বা ধরেন যে কোনো একটা CLB 5 ইকুইভ্যালেন্ট, টিয়ার 0, 1, 2, 3 এবং CLB 4 ফর টিয়ার 4। এই হচ্ছে আইএলটিএসের অপশন বা ল্যাঙ্গুয়েজ টেস্টের অপশন। হ্যাভ 1 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স or 2 year post secondary credential obtained while studying within Atlantic province। এখানে কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে পড়াশোনা করলে এই প্রোগ্রামে অটোমেটিক্যালি কোয়ালিফাই করে, যেমন মেমোরিয়াল ইউনিভার্সিটি এক্সাম্পল হিসেবে বললাম, বাকিগুলো মুখস্থ নেই। তো এইখানে 2 বছরের কেউ পড়াশোনা করলেও এখানে কোয়ালিফাই করে, আর কারো যদি 1 বছরের জব এক্সপিরিয়েন্স থাকে ইনসাইড কানাডা আর আউটসাইড কানাডা, তারা এখানে জব এক্সপিরিয়েন্সের এলিজিবিলিটি মিট করবেন। ডেমনস্ট্রেট দ্যাট ইউ হ্যাভ এনাফ সেটেলমেন্ট ফান্ড। তো এখানে খুব বেশি ফান্ড লাগে না, অল্প ফান্ড দেখালেও হয়। আপনার একটা ফ্যামিলির জন্য $10,000 দেখানো যথেষ্ট, $10,000 কানাডিয়ান ডলার। ইউর ডেজিগনেটেড এমপ্লয়ার ইজ রেসপন্সিবল ফর ইনশোরিং ইউর জব অফার ইজ ইনডোর্স বাই দি প্রভিন্স। তো আপনার ডেজিগনেটেড এমপ্লয়ার থেকে জবটা নিতে হবে, আর ইনডোর্সমেন্টের কাজটা আপনার সেই এমপ্লয়ারই করে দেওয়ার কথা। এই হলো অবস্থা। আপনার সেটেলমেন্ট ফান্ডটা নির্ভর করবে আপনার ফ্যামিলি মেম্বার কতজন তার উপরে। The National Occupational Classification is Canada's standardized framework for identifying, categorizing occupations according to their training, education, experience, responsibilities. Every occupation will fit into one of 6 tier levels ranging from tier 0 and tier 5. তো এখানে অকুপেশন লিস্টের বিষয়ে একটু কিছু কথা বলা হলো। If you are not presently in the healthcare, construction and manufacturing sector, you will have to pursue other pathways to permanent residency in PEI. PEI প্রভিন্সে যদি আসতে চান এক্সপ্রেস এন্ট্রিতে এখানে সুযোগ রয়েছে, তবে এখানেও এক্সপ্রেস এন্ট্রিতেও এখানে জব অফারের প্রয়োজন হয়।
or the PEI provincial nominee program, এগুলোতে আপনারা কোয়ালিফাই করতে পারেন। হাউ টু অ্যাপ্লাই ফর PR থ্রো AIP। এবার আবার আসি সবগুলো পুরো AIPর অ্যাপ্লিকেশন সিস্টেমটা নিয়ে আর একটু কথা বলি। ওয়ান্স ইউ ইনশিওর ইউ মিট অল এডুকেশন, ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স and settlement fund requirements, and you have successfully obtained a job offer from a designated PEI employer, you must do the following. কী কী করতে হবে? গেট এ জব অফার endorsed by the province, গেট এ সেটেলমেন্ট ফান্ড প্ল্যান, এখানে আপনার সেটেলমেন্ট প্ল্যান একটা শো করতে হয়, এখানে লোকাল কমিউনিটিগুলো এগুলোতে হেল্প করে, গভর্নমেন্টের অনেক রিসোর্স থাকে। অ্যাপ্লাই টু ইমিগ্রেশন রিফিউজি সিটিজেনশিপ কানাডা ফর পার্মানেন্ট রেসিডেন্সি। তো আপনার জব অফার পেলেন, ইন্ডোর্সমেন্ট করলেন, সেটেলমেন্ট প্ল্যান করলেন, এরপরে সেগুলো সবগুলো মিলে আপনার এখানে আপনার PR এর জন্য আবেদন করবেন। When the province endorse your job offer, you will be sent a certificate of endorsement, which will be required to provide in order to apply to the ফেডারেল গভর্নমেন্ট ফর পার্মানেন্ট রেসিডেন্সি। তাহলে এই সার্টিফিকেট অফ এন্ডোর্সমেন্ট এটাও এখানে PR অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত করে দিতে হবে। এখানে ওয়ার্ক পারমিটের একটা অপশন আছে, দেখুন আপনি যদি একটি PR অ্যাপ্লিকেশন এখানে সাবমিট করতে পারেন জব অফার পাওয়ার পরে, এরপরে আপনি তো জব অফার যেহেতু পেলেন তার মানে তো আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসতেই হবে। আপনি আইদার ইনসাইড কানাডা থাকেন আর আউটসাইড থাকেন, আপনি এখানে জব করতে গেলে ওয়ার্ক পারমিটেরও প্রয়োজন আছে। আফটার ইউ হ্যাভ সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন দি AIP, ইউ মে also eligible to apply for a special 2 work permit. তো এখানে 2 বছরের ওয়ার্ক পারমিটের সুযোগ আছে, which allows you to come to Canada and begin worker for your designated employer quicker. Your employer will need to request a referral letter from PEI when they apply to get your job offer endorsed. This referral letter must be included in your work permit application in order for you to be considered. তো আজকের আলোচনা থেকে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করা হলো আপডেট তথ্যের আলোকে। আশা করছি অনেকে এখান থেকে সুবিধা পাবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।